পচা ছেলে ভাগ চলো ओके हमारे आगे दिन के एलवीएम स्ट्रक्चर छिलो ये था हम लोग का पिछला दिन का एलवीएम राइट ना ओके सो आज हम लोग पहले देखते हैं हम लोग का VGS तो हमारा VG1 एंड VG2 ऑलरेडी है ना वी हैव आवर VG1 एंड VG2 हम लोग के पास पहले से VG1 एंड VG2 है तो VG1 एंड VG2 आर कनेक्टेड विथ LVM ना तो LVS देखो LV1 is from VG1 VG1 এ কত জায়গা ছিল 6 GB আচ্ছা আর PVS করলে কি দেখাচ্ছে একটা পার্টিশন থাকবে তো এখন নাকি ও LSBL কি করি তো একটা পার্টিশন রয়েছে এই যে SDD টা আছে আচ্ছা চলো স্টার্ট করছি আমরা আজকে with first আমরা PB টাকে এক্সটেন্ড করি ঠিক আছে স্যার ওই কমান্ডটা চালান বলো LSBL কে স্পেস মাইনাস FP LSBL কে স্পেস মাইনাস FP হ্যাঁ স্যার এইখানটা থেকে স্যার কোনটা কি একটু মানে আমার বল এইগুলো LVM গুলো কোনটা এই পার্টটা দেখো ফার্স্টে এখানে দেখো এটা ডেভ HDB1 এর আন্ডারে দুটো LVM আছে এই যে LV3 আর LV4 এটা ext4 ফাইল সিস্টেম দিয়ে আছে আর এটা XFS ফাইল সিস্টেম দিয়ে আছে এইখানে স্যার এই LVM গুলোর সাইজ দেখা যাবে LVM এর সাইজ হ্যাঁ এই যে কতটা ইউজ হচ্ছে মাউন্ট পয়েন্ট কি আছে সব দেখা যাবে तो फर्स्ट हमारे पास में HDD बोल के एक तो ड्राइव अवेलेबल है ना तो HDD जो अवेलेबल है हमारे पास उस HDD को पहले 2-3 पार्टीशन बना लेते हैं सो दैट उसको मैं PB में अटैच कर सकूंगा ठीक है तो चलो gdisk dev HDD N for new P for primary first sector ছেড়ে দেবো last sector 2 GB current code আমরা লিখবো L LVM 8000 N for new partition number primary 1 GB hello এটা বানাচ্ছি N for new 3 4 GB Xcode 8000 W Y probe dev HDD ठीक है LSBL के तो मेरे पास 3 पार्टीशन आ चुका है ये 3टे এবার লেখো हाउ टू एक्सटेंड PB हाउ टू एक्सटेंड PB एक्सटेंड करो की करे PB एक्सटेंड करने के लिए पहले आप देखो आपका PB में कौन कौन है तो चेक करने के लिए कमांड क्या है PBS तो PBS में देखो हम लोग का HDB1 एंड HDB2 को HDC2 को लेके हम लोग का PB क्रिएटेड है तो हम लोग क्या करना चाहते हैं HDD1 को भी अपना PB के साथ में अटैच करना चाहते हैं यहाँ पे एक चीज आपको ध्यान में रखना होगा ये कि आपका एक लिनक्स सिस्टम पे एक ही PB हो सकता है ठीक है ये चीज जरूर से ध्यान रखना आपका एक लिनक्स सिस्टम पे PB का काउंट एक ही होगा ऑलवेज ठीक है PB मल्टीपल नहीं हो पाएगा अब मल्टीपल VG बनाओ मल्टीपल LV बनाओ অলরাইট বাট PB একটাই হবে ঠিক আছে তাহলে তুমি যদি আবার লেখো কমান্ড PB ক্রিয়েট dev HDD1 ये आपका क्या होगा एग्जिस्टिंग PB के साथ ये वाला स्टोरेज भी ऐड हो जाएगा तो अगर हम लोग अभी लिखते हैं PBS देखो जस्ट इट इज गॉट एडेड ये आपका ऐड हो गया ठीक तो এটা লিখে নাও তাহলে हाउ टू एक्सटेंड PB ये कमांड है हाउ टू एक्सटेंड PB আমাদের ডকুমেন্টটা একটু চালিয়ে দিই দাঁড়াও একটা
রোহিত তোর কবে কবে ক্লাস থাকে বিকালে? হ্যাঁ EMWS ও, EMWS কি হ্যাঁ এফ হ্যাঁ কি ও, কি করে? দিনে স্যার দুবার করে পিডি ক্লাস। হ্যাঁ 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 তো করে, বেশ করে। না স্যার এখন আর করি না। কেন? বেশি শিখে ফেলতে ভালো লাগছে না? কিছু হলেই সব ওই পিডি ক্লাসের টানে হ্যাঁ, মানে কিছু হলেই বলে 2-3 বার করে পিডি ক্লাস করে, কোনো কাজ করি না এমনি পিডি ক্লাসের বসে না। আমি বদমাইশ দেখেছি, তোর মতন বদমাইশ দেখিনি। শুধু গল্প, পৃথিবীর লোক কেউ গল্প দিয়ে বেড়াচ্ছে। এলবিএম এর ডকুমেন্ট তোমাদের দিইনি এখনো। না ওই জন্যই তো বলছি। আপনি বলছেন আপনার একটা রেডিমেড নোট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে দিই ওটা আগে। আচ্ছা, নিশ্চয়ই আছে। স্যার হ্যাঁ, বলছি গ্লোবাল এক্সামের জন্য যেটা পেমেন্ট করতে হয়, ওরা কি মানে ট্রেনিংও প্রোভাইড করে তারপর কি এক্সাম? হ্যাঁ করবে। মানে কোম্পানিতে ঢুকলে তো করতেই হয়। 23,500 কারেন্ট রেট, এক্সাম প্লাস ট্রেনিং। তুমি কি জানো না জানো তাকে বলবার দরকার নেই, চলে যাবে করে দেবে। ওরা খালি অতটাই পড়াবে যতটা সিলেবাসে আছে বা দেখাবে যতটা, এর বাইরে কিছুই দেখাবে না। একটা এক্সট্রা কমান্ডও চলবে না ওইখানে। বুঝলে বুঝবে না। না না, বুঝবি না কেন? ও তোকে এমন সুযোগ দেবেই না যে তুই আলতু ফালতু প্রশ্ন করিস। একদম কোনো কথাই সুযোগই দেবে না, কি পরের কথা পড়ে। ঠিক আছে, এই অবধি আমরা দেখে গেছি। ফার্স্ট আমরা এখান থেকে শুরু করব। এই আপডেটিং নিউ সাইজ পর্যন্ত হয়ে গেছিল আমাদের, না? স্যার একটু কল করে লেগাই আছে এই তো এলবি, আমার কতটা লাগবে সেই জন্য। তুই এখান থেকে বুঝতে পারবি থরিতে কত লাগবে। সব লেখা আছে, যা যা পড়িয়েছি সমস্ত কিছু লেখা রয়েছে এর মধ্যে। আচ্ছা, তো এই কমান্ডটা আমরা এখানে তুলে নিচ্ছি। তাহলে আমাদের এখানে পিভি এক্সটেন্ড করা, এখানে দেখো রয়েছে এলবিএম এক্সটেন্ড করা, আমি আগের দিন দেখিয়েছিলাম এক্সএফএস আন্ডারস্কোর গ্রোএফএস ভিজি এক্সটেন্ড করাটা দেখাইনি, তাই তো? তাহলে এইখান থেকে আমরা আজকে করছি। তাহলে এখানে আমরা লিখবো ফার্স্ট হচ্ছে এটাকে 17 করে দিই, যে এক্সটেন্ডিং পিভি সাইজ, एक्सटेंडिंग पीवी साइज एक्सपेंड करने के लिए क्या लिखना पड़ेगा? ঠিক আছে, পিভি ক্রিएट হয়ে গেল এটা। अच्छा, এবার আমি अभी देखो ये तो हो गया ना। नाउ मेरा VG क्या है? VGS देखो, सो नाउ यू हैव ए VG। तो अभी सोचो आपका ये जो VG1 है, इस VG1 का साइज कितना है? इट इज 6.31 GB। मैं चाहता हूं कि मैंने जो ये SDD1 PV में ऐड किया है, ये वाला पार्टीशन को VG1 पे ऐड कर दूंगा। কি বললাম ক্লিয়ার?
मेरे पास ऑलरेडी VG1 है, इस VG1 का साइज इज 6.31 GB। मुझे चाहिए क्या, ये VG1 के साथ में आई वांट टू अटैच द स्पेस ऑफ dev SDD1। এটা কিভাবে করব, এইটা হচ্ছে কমান্ড হচ্ছে VG extend। ঠিক আছে, কিভাবে চালাবে কমান্ডটা দেখো, কমান্ডটা খুব সহজ, VG extend। कौन VG तक एक्सटेंड, कौन सा VG को एक्सटेंड करना चाहते हो, VG1 को क्या ऐड करना चाहते हो, dev SDD1। VG सक्सेसफुली एक्सटेंडेड হয়েছে, চেক করো VGX, देखो तो VG1 का साइज কারেন্টলি क्या है 8.31 GB हो गया। क्लियर, तो এইভাবে VG एक्सटेंड করতে হবে, ऐसे करके आप VG को एक्सटेंड कर सकते हो। VG extend দিয়ে কোন ভিজিটা এক্সটেন্ড করব, এই তো এক্সটেন্ডিং VG সাইজ, আমি এটা এখানে পেস্ট করে দিলাম। এই যে VG एक्सटेंड করব কিভাবে না, VG एक्सटेंड कमांड कौन VG, कौन सा VG को एक्सटेंड करना है, दैट इज VG नेम, एंड देन PV का कौन सा को आप VG के अंदर डालना चाहते हो, उसको पार्टीशन नाम लिखना पड़ेगा। डन। এই অনেক কটা নতুন জিনিস দেখাতে হবে LVM এ, লেখো লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। যাবো আগে, আচ্ছা এবার এটা তো হলো LV एक्सटेंड, तो আমরা দেখে নিয়েছি। এবার नाउ अनदर इंपॉर्टेंट चीज आप लोग देखो, रिमूविंग के बाद में आते हैं। यहाँ पे आपको ये कितना नंबर, ये 17 होगा, दिस इज योर 18, लेट्स सी दिस इज 19। जब 19 नंबर में हम लोग आ रहे हैं, तो इसमें हम लोग, मैं आपको एक नया चीज दिखाता हूँ। ये देखो, हाउ टू रिड्यूस LVM। रिड्यूसिंग LVM साइज। अच्छा, रिड्यूसिंग LVM साइज में ये आपको पहले समझना पड़ेगा, दिस इज ओनली पॉसिबल इफ योर LVM इज फॉर्मेटेड इन ext4 फाइल सिस्टम। ओके, रिड्यूस, देखा लिखो, रिड्यूस ऑफ LVM by LVM size is only reduce of LVM size is only possible if the LV is formatted using ext4 फाइल सिस्टम। अगर ext4 फाइल सिस्टम के यूज करके आपने उसको फॉर्मेट किया है, ये तो ही पॉसिबल है, एल्स नहीं है। XFS फाइल सिस्टम के अंदर में LVM को आप रिसाइज नहीं, मतलब रिड्यूस नहीं कर सकते, इंक्रीज कर सकते हो, बट क्या नहीं कर सकते, रिड्यूस नहीं कर सकते। ठीक है, দুটো ফাইল সিস্টেমে কি মার্কেটে বেশি চলে? চলে, হ্যাঁ, এর বাইরে খুব একটা কিছু চলে না। अच्छा, এবার देखो, तो ये काम करने के लिए पहले ये चीज ध्यान में रखना होगा, तो LVS कमांड पहले लिखो। दिस इज योर LVS कमांड। LVS कमांड क्या बोल रहा है कि इसमें से कौन सा ext4 है, हम लोग चेक करना पड़ेगा। अच्छा, तो चेक करने के लिए आपको fstep फाइल ओपन करना पड़ेगा। तो फालतू में fstep फाइल ओपन करने का जरूरत नहीं है, हम लोग ग्रेप करके निकाल लेते हैं, है ना। तो ग्रेप ext4 कहाँ पे, etc fstep। क्लियर, ext4 फाइल सिस्टम का आउटपुट दे देगा इधर पे। ग्रेप का इस्तेमाल ऐसे भी तो हो सकता है ना, देखना। এবার ये जो LV3 है, VG2 LV3, दिस इज माउंटेड विथ और दिस इज फॉर्मेटेड विथ ext4 फाइल सिस्टम। इसका साइज कितना है कैसे पता चलेगा, df-th, कौन सा LV3 ना, LV3 साइज কত देख, साइज इसका 974 MB। तो फर्स्ट स्टेप
आपको पहले इसको अनमाउंट करना पड़ेगा। यू नीड टू अनमाउंट दिस। तो कैसे अनमाउंट करेंगे? पहले हम लोग चलेंगे एफएस्टैप फाइल से एंट्री डिलीट करेंगे। एफएस्टैप कौन था? LV3 এইটা, ये वाला लाइन है ना। तो लाइन के शुरू में जाके क्या लिख देंगे? dd। হলো, এবার systemctl daemon reload হয়েছে। अभी अगर आप एक ही है, अच्छा, এবার unmount कमांड लिखो, unmount dev bg1 lv1 किसके साथ? mnt lv1। ये नॉट माउंटेड है, माउंटेड है ही नहीं, बिकॉज हमने डिलीट कर चुका है। अच्छा, इसके बाद आपको क्या करना है? नेक्स्ट स्टेप यू नीड टू डू इज चेक द हार्ड डिस्क इज रेडी टू बी रिसाइज्ड और नॉट। हार्ड डिस्क को चेक करना है कि, या फिर वॉल्यूम को चेक करना है कि ये रेडी है रिसाइज होने के लिए या नहीं। तो कैसे चेक करोगे? कमांड इज e2fsck। এটাই হচ্ছে উইন্ডোজের চেক ডিস্ক। विंडोज में हम लोग chk ds के रन करते हैं, सेम कमांड अगर लिनक्स प्लेटफॉर्म पे आप रन करते हो, इट इज e2fsck। e2 माने ext4, fsck माने फाइल सिस्टम चेकिंग, fs माने फाइल सिस्टम, ck माने चेकिंग। ओके, e2fsck কাকে তুমি চেক করতে চাইছো? -f dev bg1 LV, सॉरी bg2 LV3 ना, bg2 LV3 বলছে এটা তো মাউন্ট করাই আছে, এটা আনমাউন্ট তো করো। আমরা কি ভুল লিখেছিলাম? ও bg2 LV3। क्या था क्या? BIM ETC fstep LV3 किसके साथ माउंट था? है ही नहीं। माउंट पॉइंट से एक बार चेक करते हैं, df माइनस th। ext4 यार क्यों আছে কি দেখতো? नहीं तो ext4 আর কেউ নেই না? ঠিক আছে, ये आउटपुट आएगा পাস পাস পাস, পাঁচটা পাস এসছে, হয়ে গেল। এইটা ওটা চেক হয়নি তখন, ডান তো। এইবার কমান্ড লিখবো lv রিসাইজ। কি কমান্ড লিখবো? lv রিসাইজ -rv ক্যাপিটাল L। কত এমবি? ধরো 100 এমবি আমি কমাতে চাইছি। কোত্থেকে কমাতে চাইছি? dev bg2 lv3। রিসাইজ টু fs ডান। ঠিক কি বলেছিলাম, এরপর কি কমান্ড চালাতে হবে? df মাইনাস t। এবার তাহলে এর এন্ট্রিটা করে দিই। কোথায় লিখবো এন্ট্রিটা বলো? vim etc fs। লাস্ট লাইনে চলো, i dev bg2 lv3 किसके साथ में माउंट करना था? mnt lv3 ext4 defaults 00। systemctl daemon reload df minus th। এখনো আসেনি।
LB3 তো আছে, তো মাউন্ট মাইনাস LBS কই রে, LB3 এই তো, এই যে 104 MB হয়ে গেছে, ঠিক আছে তো, এই হলো ব্যাপার। এইভাবে আমরা এটাকে করতে পারবো, ঠিক আছে তো। তাহলে কি কি করলাম ভালো করে देखो। फर्स्ट होच्छे काज तुम्हाके, फर्स्ट आपको क्या करना है, इसको अनमाउंट करना है, ओके। तो क्या कर रहे हैं, 1 बाय 1 लिख लो प्रॉपर्ली। हम लोग क्या कर रहे हैं, रिड्यूसिंग एलबीएम साइज। अच्छा, इसके अंदर में स्टेप नंबर 1, फर्स्ट अनमाउंट द एलबीएम। एलबीएम को पहले अनमाउंट करो। अगर ये टेम्पोररी माउंटेड है, अच्छा एर अंडर लिख दे, अगर टेम्पोररी माउंटेड है तो कमांड होच्छे यू माउंट टेप VG2 LV3 स्पेस स्लैश MNT स्लैश LV3। ये है टेम्पोररी माउंटिंग के लिए। एंड फॉर परमानेंट माउंटिंग के लिए क्या है, डिलीट द fstep फाइल entry regarding this LVM। এটা হলো আমাদের স্টেপ নাম্বার 1। এখান দিয়ে প্রপারলি লিখবে। अनमाउंट करना है पहले, एलबीएम को पहले आप अनमाउंट कर लेते हो। एलबीएम अनमाउंट करने के बाद आपको स्टार्ट फाइल सिस्टम चेकिंग, आपको पहले फाइल सिस्टम चेकिंग कर लेना है। तो फाइल सिस्टम चेकिंग करने के लिए क्या करना पड़ेगा, E2FSC के कमांड। খুব হাই উঠছে নাকি, ঠান্ডা লাগছে? এই কমান্ডটা লেগে গেল E2FSC কে। নেক্সট কি করতে হবে, নাও স্যার ওটা ওই পার্টিকুলার এলবিএম এর উপর চালাতে হবে নাকি? না 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 না, পার্টিকুলার एलबीएम এর উপরে। नाउ रीसाइज द एलबीएम, एलबीएम को रीसाइज करना है। एलबीएम को रीसाइज करने के लिए क्या लिखेंगे हम लोग, 8, ये कमांड। एलबी रिसाइज माइनस आरबी माइनस कैपिटल एल 100 MB। এবার তুমি যদি ब्लॉक वाइज आप अगर रिड्यूस करना चाहते हो तो स्मॉल एल देना पड़ेगा। এলবি রিসাইজের বদলে একটা এলবি রিডিউস বলে কমান্ড বললে, হ্যাঁ ওটাও করা যেতে পারে। তখন কি স্যার একই একই, আরবিটা দিতে আরবি মানে তো রিকার্সিভ, আর বি মানে দেখতে পাবে যে হচ্ছে কিনা, আর কিছু ব্যাপার না। এই যে তুমি এই যে আউটপুটটা আসছে না, ये जो आउटपुट आ रहा है ना, এই আউটপুটটা আসছে কারণ তুমি ওই মাইনাস ভিটা দিয়েছো বলে, ওকে, আর কিচ্ছু ব্যাপার নেই। ভার্বোস, হ্যাঁ এটা হয়ে গেল। এবার কি করবে, এন্ট্রিটা করে দাও। নাও এগেন পারফর্ম দ্য এন্ট্রি। स्टेप 4 কি হবে, नाउ परफॉर्म fstep एंट्री। fstep में एंट्री कर देना है एंड देन माउंट माइनस ए। माउंट माइनस ए हलो, बस और कुछ नहीं, बस यही स्टेप है 5। ये एलबीएम का साइज को রিসাইজ करने के लिए है। লিখে নাও এটা প্রপারলি। সবাই বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো এভরিবডি, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। নোট করে নাও।
হয়ে গেছে? হ্যাঁ স্যার। সবার হয়েছে লেখা? বলো বলো, নেক্সট হেডিং করো। হেডিং দাও LVM snapshot. নেক্সট হেডিং করো LVM snapshot. What is LVM snapshot? What is LVM snapshot? So this is LVM snapshot. স্যার বলছে গাত্রোত্থান করো। What is LVM snapshot? বলছে LVM snapshot is a point on time copy of logical volume created using logical LVM feature. ठीक है? Essentially capturing the state of a disk partition at a specific moment, allowing you to revert back to the state if needed, only using additional storage space when changes are made to the original volume after the snapshot is taken. Snapshot আমরা आगे नियेছি VMware বা ये Oracle VirtualBox में हम लोग snapshot लेना सीखे हैं। Snapshot क्या करता है? आपका एक settings को store कर लेता है। कि सपोज मेरा सिस्टम पे एक एप्लीकेशन इंस्टॉल किया हुआ है, एक फीचर इंस्टॉल किया हुआ है, मैं अगर चाहता हूं कि इसमें ये वाला पोजीशन पे मैं अगर कभी भी वापस आऊंगा तो उसके लिए हम लोग एक स्नैपशॉट लेके रखते हैं। एग्जाम्पल की तरफ से आप ऐसे सोच सकते हो, आप VMware में एक तो विंडोज 10 इंस्टॉल किया, उसके अंदर सोचो डेस्कटॉप आइकॉन्स आपने अरेंज किया, एक गूगल क्रोम ब्राउजर इंस्टॉल कर लिया और 3-4 को एडमिनिस्ट्रेटर ऑन कर लिए, करके एक स्नैपशॉट ले लिए। फिर आप जो मन चाहे करो, इसको डिलीट कर दो, वो चेंज कर दो, ये चेंज कर दो। नाउ यू वांट टू कम बैक टू द स्टेट, आप वापस आना चाहते हो उस स्टेट में जहां पे सिस्टम जस्ट इंस्टॉल हुआ था, गूगल क्रोम इंस्टॉल हुआ था, एडमिनिस्ट्रेटर ऑन हुआ था और डेस्कटॉप आइकॉन आया था। बाकी का सारा सेटिंग्स आप रिमूव करना चाहते हो। फॉर दैट रीजन आई टेक स्नैपशॉट। इन विंडोज दिस काइंड ऑफ स्नैपशॉट आर नोन एज रिस्टोर पॉइंट। विंडोजे আমরা একে কি বলি? Restore point. As VMware platform is developed on Linux, so they call it snapshot. Microsoft এর প্ল্যাটফর্মে একে আমরা বলবো চেক পয়েন্ট। দেখবে হাইপার-ভি তে চেক পয়েন্ট নেওয়া যায়, বিকজ হাইপার-ভি তে মাইক্রোসফটের প্রোডাক্ট তো ওরা স্ন্যাপশট কথাটা ইউজ করে না, ওরা চেক পয়েন্ট বলকে টার্ম ইউজ करते हैं। दोनों सेम है। In Linux you can take entire system snapshot as well as you can take snapshot of a particular LVM as well. তুমি এই স্ন্যাপশট ফিচারটাকে একটা পার্টিকুলার সার্ভিসের জন্যও ব্যবহার করতে পারবে। উইন্ডোজে এইরকমটা হবে না যে আমি শুধু ইউজার ম্যানেজমেন্টেরই একটা স্ন্যাপশট নিতে চাই, তাহলে হবে না। कि আমি পুরো সিস্টেমটার স্ন্যাপশট নিতে হবে। এই ছোট ছোট চেঞ্जेस আছে এখানে। ओके, इट इज अ वेरी इंपॉर्टेंट थिंग। देखो LVM का स्नैपशॉट जो होगा, ये स्नैपशॉट इज नॉट गोइंग टू टेकन बाय फॉर यूजर्स, फॉर डिस्क, फॉर एनीथिंग। द स्नैपशॉट विल बी ओनली स्पेसिफिक टू द LVM। LVM এর বাইরে কিন্তু স্ন্যাপশটটা যাবে না। তুমি যদি रिवर्ट करो, इफ यू रिवर्ट द LVM स्नैपशॉट, वो आपका LVM का पुराना स्टेट आपको वापस देगा, ना ही आपका एंटायर सिस्टम का पुराना स्टेट वापस देगा। सपोज मेरा सिस्टम पे यूजर है, क्या है, that doesn't matter when we are creating LVM snapshot. LVM snapshot নেবার সময় তোমার কিন্তু কোনো রকমের ये করা যাবে না, কি বলে, बाकी सिस्टम का स्नैपशॉट नहीं ले सकते। सिस्टम का स्नैपशॉट लेने का तरीका अलग है, बट LVM टेक्नोलॉजी का अपना पर्सनल स्नैपशॉट है।
যেমন আগেকার দিনে রাজা মহারাজাদের পার্সোনাল ঘাট থাকতো, হ্যাঁ জানো তো, সেই আমাদের একটা গঙ্গার ঘাট আছে, মানে গঙ্গার ঘাটের পাড়টা বাঁধিয়ে নিয়েছে, ওদের বাড়ির লোকই খালি নামবে ওইখানটা দিয়ে। বা দেখবে অনেক হোটেল হয় সমুদ্রের ধারে जिसका अपना बीच है, लाइक इन मंदारमनी you will find this, কি রোজ ভ্যালির নিজস্ব হোটেল আছে, তার নিজস্ব বিচ আছে, প্রাইভেট বিচ যেটাকে বলা হয়, হ্যাঁ বুঝলি। তোদের বাড়ির ভিতরে একটা নারকেল গাছ আছে, দাদা ওই নারকেল গাছটা কিন্তু বাড়ির রাস্তার লোকের নয়, ওই নারকেল গাছের নারকেল তুইই খাবি, এরকম ব্যাপার আর কি। তো এরকমই এই স্ন্যাপশটটা एलबीएम এর নিজের, ये स्नैपशॉट एलबीएम का अपना है, बाकी कोई भी इस स्नैपशॉट से बेनिफिट नहीं ले पाएगा। Am I clear? তাহলে স্ন্যাপশটকে আমরা কি বলি, পয়েন্ট ইন টাইম কপি, মানে একটা পাर्टिकुलर टाइमेर जो सेटिंग्स আছে, एक पार्टिकुलर टाइम का जो सेटिंग है, उस सेटिंग को अगर आप कैप्चर करना चाहते हो, then you create a snapshot. Snapshot is not like same size of LBM. LBM का सेम साइज का स्नैपशॉट नहीं होगा, स्नैपशॉट इज जस्ट लाइक अ फोटो, ये शुद्ध सेटिंग्स कैप्चर करे। और स्नैपशॉट के लिए आप कितना स्पेस दोगे ये भी आप बता सकते हो, फॉर स्नैपशॉट आप कितना जगह लोगे ये भी आप मेंशन कर सकते हो, उतने जगह में आपका स्नैपशॉट अपने आप को अरेंज कर लेगा। আমি দেখাচ্ছি, কমান্ড দিয়ে দিতে হয়। এটা বোঝা গেছে সবার? হ্যালো, ইজ ইট ক্লিয়ার টু অল? হ্যাঁ না না? হ্যাঁ স্যার, হ্যাঁ। যাবো আগে? কি রে ঈশান, কোনো কষ্ট? কপাল কুচ করছে মনে হচ্ছে? বোঝা যাচ্ছে তো? কি গো নন্দু বন্ধু? এই, হ্যাঁ স্যার, হ্যাঁ তো বল, কি বললাম? বললেন যে আমারটা উদাহরণ দিতে বলি না, এক্সাম্পলে এই এক্সামে উদাহরণ চলবে না, বলতে হবে জিনিসটা। স্ন্যাপশট হচ্ছে, বল স্ন্যাপশট কি জিনিস আগে বল। স্যার ওটাই উদাহরণটাই বলতে হবে ভালো করে, যেটা বুঝেছি। স্ন্যাপশট হচ্ছে একটা পয়েন্ট ইন টাইম সেটিং। হ্যাঁ। স্ন্যাপশট ইজ এ পয়েন্ট ইন টাইম সেটিংস, যেটা আমার কোনো একটা গোটা সিস্টেমের কারেন্ট স্টেটটাকে ক্যাপচার করতে পারবে। ওটা নিজেরই মানে তুই লোকের ঘরে স্ন্যাপশট কি করে নিবি? সেটাই তো বলছি, এটা নিজের, এটা কি খুব ভালো করে ভেবে দেখ, আজকে তুই একটা থালা সাজিয়ে খেতে বসলি, ওটা ছবি তুলে রাখলি, এটাই স্ন্যাপশট, আর কিছু না। ठीक है, अभी स्नैपशॉट कितना साइज का होगा ये आप डिसाइड कर सकते हो, ठीक है। आप यू कैन डिसाइड द स्नैपशॉट साइज, आप स्नैपशॉट का साइज को डिसाइड कर सकते हो। স্যার যদি একটা সিস্টেমের স্ন্যাপশট নিই তখন তো স্যার তখন এলভিএম টা সাথে আসবে, বাট এলভিএম এর স্ন্যাপশট নিলে কিন্তু সিস্টেমের টা আসবে না। হ্যাঁ, স্যার এলবিএম এরই কেন অবস্থা? কারণ এলভিএম খুব ইম্পর্টেন্ট আজকের দিনে, তাই বাকি সার্ভিসগুলো আমি ঝট করে আনতে পারবো ফিরিয়ে, এলভিএমটাকে আনা খুব ডিফিকাল্ট, তুমি ডেটা আনমাউন্ট করতে পারবে না, তাহলে এলভিএম কে আমাকে সবসময় গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। तो ये है बात, देखाई प्रैक्टिकल? अच्छा, नाउ सब लोग देखो, तो नाउ लेट्स परफॉर्म एलबीएस ফার্স্ট। আমাদের কাছে আচ্ছা এলবিএস এর আউটপুটটা সুন্দর আসছে না, আমরা একটা কাজ করি, আমরা এলএসবিএল কে চালাই। এলএসবিএল কে কি বলছে? VG1 LV1 देयर इज ए LB, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা এরকম যে ক্রিয়েট এ snapshot of 20 MB of dev VG1 LB1 LBM, ये आपका क्वेश्चन है। आपका जो LVM का स्नैपशॉट होगा उसका साइज होगा 20 MB, लेकिन कौन सा LVM का स्नैपशॉट लोगे? दैट विल बी ऑफ डे VG1 LB1 बोल के जो LVM है। तो कमांड किया है LV क्रिएट, ठीक है, -L, -L माने स्नैपशॉट का साइज मेंशन करना है। आप यहां पे -कैपिटल L भी दे सकते हो। स्नैपशॉट का साइज कितना बोला है? 20 MB, तो 20 कैपिटल L, ঠিক আছে। আচ্ছা, এবার স্ন্যাপশট নেব, তাই -S, স্ন্যাপশটের জন্য -S, স্ন্যাপশট का नाम -N
ধরলাম স্ন্যাপ 1, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনটার স্ন্যাপশট নেবে? ডেভ VG1 LV1, স্ন্যাপ ক্রিয়েটেড, ইয়েস অর নো? চেক করো, LBS দিয়েই চেক হবে। কি বলছে? ऑरिजिन LV1 है। ये किसका ऑरिजिन है? मतलब ये जो स्नैप 1 है ये किसका स्नैपशॉट है? LV1 का। পরিষ্কার? কোনো অসুবিধা? লেখো কমেন্টে, হাউ টু ক্রিয়েট এ স্ন্যাপশট। 0.68 GB ছিল। হ্যাঁ, তার ডেটার পার্সেন্টেজ কত নিয়েছে? 0.06। এইটা হচ্ছে কমান্ড। এটা কিন্তু RSS এর সিলেবাসে নেই। ক্রিয়েটিং এ স্ন্যাপশট অফ এ LVM, এই LV রিডিউস করাটাও নেই আর এই স্ন্যাপশট নেওয়াটাও নেই। এটা লাগে বলে আমি দেখিয়ে দিলাম, এটা কাজে লাগবে কাজ করতে গিয়ে। তখন বলবে এটা আমার সিলেবাসে ছিল না, তো এরকম বললে হবে না, এরকম করলে ওরা খেলবে না। না, এইটা কমান্ড, এইটা কোয়েশ্চেন আর এইটা কমান্ড। নোট করে নাও প্রপারলি। এখান থেকে লিখবে না, এখান থেকে লেখো। ক্রিয়েট এ স্ন্যাপশট অফ LVM, এখানে ব্র্যাকেটে লিখবে स्नैपशॉट साइज 20 MB होना चाहिए। LVM, कौन सा LVM के बारे में किया जा रहा है? डेव VG1 LV1 का बात किया जा रहा है, ठीक है। ঠিক আছে তো? স্যার ওখানে স্মল এল দিচ্ছিলেন, ওটা দিলে কি হতো? পি সাইজটা বলতে হতো, কাউন্ট দিতে হতো। হলো পরিষ্কার? আচ্ছা, এবার দেখো LSBL কে চালাবো তো। এই কাউ মানে গরু, এই যে গরু। স্যার এই যে VG1 স্ন্যাপ 1 আবার VG1 স্ন্যাপ 1 কাউ, হ্যাঁ, আচ্ছা, VG1 স্ন্যাপ 1 কাউ হচ্ছে একটা। আচ্ছা, কাউটা কি জিনিস তোকে দেখিয়ে দিই। দেখ, LVM এর মধ্যে একটা কাউ আছে। হোয়াট ইজ কাউ ইন LVM? If a snapshot is made of source data, I understand that cow মানে হচ্ছে copy on write, means that if a modification is made to existing source, then the old data from source volume is copied to the snapshot before the source is modified. তো cow মানে হচ্ছে copy on write। হ্যাঁ, এই দেখো বলছে which is a technique used to create snapshot of logical volume by only creating new data block when the original data is modified। মানে এই যে স্ন্যাপশটটা, এটা অটো আপডেট হবে। ये जो स्नैपशॉट है ये ऑटोमेटिकली अपडेट होगा। कॉपी ऑन राइट, काउ माने गरु नয় কিন্তু, काउ माने कॉपी ऑन राइट, एक टेक्नोलॉजी। ये टेक्नोलॉजी को यूज करके ही स्नैपशॉट बनाया जाता है। तो এখানে এইটাও লিখে রাখো, व्हाट इज काउ। এটাও একটা কোশ্চেন, হোয়াট ইজ কাউ। এইবার জমেছে গ্লোবাল সার্টিফিকেশন ব্যাচ। আমি নিজে খুব এক্সাইটেড ফিল করছি এবার। হোয়াট ইজ কাউ। চারটে নতুন অন্য জিনিস যেগুলো অন্যান্য ব্যাচে একদম দেখাবো না, সেগুলো না দেখালে হয়? এইসব কাউটাও বাড়ি করবো না অন্য ব্যাচে, কোনো কথা। এইসব বার করে পাগল না মাথা? হ্যাঁ, গুতিয়ে নেবে না, এমনি হরি হরি করবে কিছুদিনের মধ্যে। তারপর আবার এইসব না 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 না, নো 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 নো, ভুল করেও না, একদমই না। কাউটাও থাক। স্যার এটা ক্রিয়েট করে স্ন্যাপশট তৈরি করা, মানে তৈরি করি আমরা,
আর সেকেন্ড স্যার এটা অটো আপডেট স্ন্যাপশট। অটো আপডেটে চেক করি হয় কিনা। কপি অ্যান্ড রাইট। আর আমরা যেই স্ন্যাপশটটা তৈরি করলাম এলভি ক্রিয়েটর জাস্ট মানে স্ট্যাটিক স্ন্যাপশট বলে। বাহ, ভালো বলছে ছেলেটা, ভালো লাগছে আমার। ডান, যাবো আগে। আচ্ছা, কমান্ডটা লিখেছো? কমান্ডটা হচ্ছে কোনটা কোনটা কমান্ড লিখবে? আগে এই যে এইটা হচ্ছে স্ন্যাপশট नेबर कमांड, ये स्नैपशॉट लेने का कमांड है। अच्छा, ঠিক আছে, লিখেছিস তো? আচ্ছা, এবার নাও ইউ ক্যান माउंट द स्नैपशॉट एज वेल। तो हम लोग स्नैपशॉट को भी माउंट कर लेते हैं, mnt snap 1। ठीक है, इसको कैसे माउंट करेंगे? माउंट dev bg1 snap 1 mnt snap 1 माउंट হয়ে গেল। df minus th, ये देखो जो फाइल सिस्टम पे आपका LVM फॉर्मेटेड है, स्नैपशॉट का फाइल सिस्टम वही होगा। এটা আরেকটা पॉइंट इंपॉर्टेंट कि सपोज मेरा LVM XFS फाइल सिस्टम का है, तो स्नैपशॉट अगर मैं लेता हूं तो वो स्नैपशॉट का फाइल सिस्टम क्या होगा? सेम फाइल सिस्टम होगा। अगर बोलो শুধু মাউন্ট করলাম, ফরম্যাটিং ফরম্যাট করব না তো, অলরেডি ফরম্যাট হয়েই আছে। ঠিক আছে, এটা মাউন্ট করে নিলাম। তোমরা চাইলে এফএসটা ফাইলও माउंट করতে পারো। अच्छा, এবার LV1 का मैंने लिया था ना, BG1 LV1 का फॉर्मेट किया था ना मैंने, किसका लिया था माउंट पॉइंट? BG1 LV1। अच्छा, এবার ये BG1 LV1 कहाँ पे माउंटेड है? MNT LV1। তাহলে আমরা চলছি CD MNT LV1, ঢুকলাম, ls করো, কিছু নেই। ये लॉस्ट प्लस फाउंड की এটা ext4 फाइल सिस्टम का एक कंटेंट है। এটা হচ্ছে ऑर्फन ऑब्जेक्ट स्टोर करवार জন্য। सपोज आप कोई एक फोल्डर को इसके अंदर में रखते हो, एक ड्राइव के अंदर, जो ड्राइव आपका ext4 फाइल सिस्टम से फॉर्मेटेड है, और उस फोल्डर के अंदर पे आप 3-4 को फाइल रखते हो। नाउ यू डिलीट द फोल्डर, व्हाट विल हैपन टू द फाइल्स? अगर XFS है तो फाइल फोल्डर सब डिलीट हो जाएगा। ext4 अगर है तो पेरेंट फोल्डर खाली डिलीट होगा, उसके अंदर में जो फाइल है ना वो ये लॉस्ट प्लस फाउंड फोल्डर में आ जाएगा। এটাকে অরফ্যান অবজেক্ট কালেক্টর বলে। दिस इज कॉल्ड ऑर्फन ऑब्जेक्ट कलेक्टर। ठीक है, ऐसा ऑब्जेक्ट को ये कलेक्ट करके रखता है जिसका पेरेंट लोकेशन डिलीट हो चुका है। ঠিক আছে, মানে ধরো একটা এ নামের লোক আছে, তার একটা বি সি ডি নামে 3টে ছেলে মেয়ে আছে। এবার এ মারা গেল, তো বি সি ডিও কি মারা যাবে? নিশ্চয়ই না। তাহলে ওরা এখন ভগবান ভরসে হয়ে গেল। তাহলে এই যে ভগবান ভরসে তাকে ছেড়ে দেওয়া হলো, यहाँ पे इसको हम लोग बोलेंगे लॉस्ट प्लस फाउंड, ऑर्फेनेज। एकदम स्ट्रेट अवे लिनक्स और ऑर्फेनेज एटाई। এবার इसके अंदर में हम लोग एक फोल्डर क्रिएट करते हैं, mkdir मौली cd मौली, एक फाइल तैरी करছি টাচ लिनक्स। इसके अंदर में लिख देते हैं एको LVM শিখছি, চলে গেছে এর ভিতরে। সিডি করে বেরিয়েছো, এবার চলো সিডি এমএনটি স্ন্যাপ 1 এলএস, लॉस्ट प्लस फाउंड এসছে। এটা হলো স্ট্যাটিক স্ন্যাপশট। ঠিক আছে, ये आपका है स्टैटिक स्नैपशॉट। ঠিক আছে তো? লস্ট প্লাস ফাউন্ডটা কি একটা ফোল্ডার? হ্যাঁ, এটা একটা ফোল্ডার। লস্ট প্লাস ফাউন্ড হচ্ছে একটা ফোল্ডার। এটা সেই ফোল্ডার যার ভিতরে অরফ্যান অবজেক্ট থাকে। এই পার্টটা ক্লিয়ার তো? এলভিএম এর স্ন্যাপশট তোমরা নিতে পারবে। স্যার উইন্ডোজে যদি একটা ড্রাইভ ফুল হয়ে যায় তো ওটা তো রেড দেখাবে।
এখানে ক্ষেত্রে কোনো এখানে না, এখানে ওরা লাল নীল তো দেখাবে না, এখানে ওই অ্যাভেলেবেল সাইজটা কমে যাবে, ওরম ভাবে হয় না, অত গ্রাফিক্স চাইলে পারবো না দিতে। তাহলে স্ন্যাপশটটা ক্লিয়ার? স্ন্যাপশটটা কি আমরা লিখলাম ওখানে কমান্ডটা? হ্যাঁ, স্ন্যাপশটের কমান্ড আমরা লিখেছি। আচ্ছা, এখানে আর কিছু নেই, মাউন্ট করলাম। আচ্ছা, স্ন্যাপশট को माउंट कैसे करना है এটা লেখা হয়নি। মানে অ্যাজ এ সিস্টেম ইঞ্জিনিয়ার আমাকে ওটা চেক করতে হবে। হ্যাঁ, তোমাকে ডিস্ক রিপোর্ট দিতে হবে। কি করে ডিস্ক রিপোর্ট অটোমেটিক দেবে এটা আমরা শিখবো এক দু দিনের পরে, 2-3টে পরে চ্যাপ্টারে অটোমেশন হয়ে যাবে এখানে। মানে তোমাকে ম্যানুয়ালি ডিস্ক রিপোর্ট বানাতে হবে না, তুমি শিডিউল করে দেবে, অটোমেটিক ডিস্ক রিপোর্ট যেতে থাকবে। তারপর ওটা করলেও লগ আউটের সময় আমরা যেটা করেছিলাম না, মেসেজ করা, হ্যাঁ। না মানে আমাকে তো রিপোর্টটা বানাতে হবে না, ইউজার তো এসে আমার মেশিনে লগ ইন করবে না, ওর ডিস্ক রিপোর্ট চাই, তাহলে আমাকে একটা রিপোর্ট জেনারেট করবার মেকানিজম অটোমেটিক তৈরি করে রাখতে হবে, যাতে আমি ভুলেও যদি যাই তাহলে অটোমেটিক রিপোর্টটা তৈরি হয়ে যাবে, এসে পাঠিয়ে দেবো। রিপোর্টটা স্যার একটা লোকেশনে স্টোর হবে। হ্যাঁ, করতে পারি, এসব করা যাবে। এখানে এটা সার্ভিস আছে ক্রন ট্যাব বলে, ক্রন ট্যাব সার্ভিস দিয়ে এটা হবে। এটা হচ্ছে মাউন্টিং স্ন্যাপশট। স্ন্যাপশটটাকে মাউন্ট করবো কি করে? হয়েছে? লিখেছিস? কত নম্বর হলো এটা? এটা 19 নম্বর এলবিএম রিসাইজ করেছি, 20 নম্বরে এলবিএম এ স্ন্যাপশট দিলাম, এটা 21 হয়ে যাবে। চলো, এবার আমরা এলবিএম কে রিমুভ করব। হাউ ক্যান আই রিমুভ এলবিএম? স্যার একটু এলএসবিএল কে স্ন্যাপ ঠিক আছে, কি আসে যায়, এই যে এখানে। যেই ড্রাইভে স্ন্যাপ বানাবো ওটা ওরই মেন ড্রাইভে থাকবে। হ্যাঁ, অন্য জায়গায় স্টোর করতে পারি তো? কোনটাকে? ওই স্ন্যাপটাকে। হ্যাঁ, তুই যেখানেই বানাবি তোকে তো মাউন্ট না করলে তো অ্যাক্সেস করতে পারবি না, তুই যেখানে খুশি মাউন্ট কর না, কি আছে? না বাই চান্স ধরুন ওটা উড়ে গেল কিটা? ড্রাইভটা, তো এলবিএম থেকে স্ন্যাপশট থেকে রিভার্ট করা যাবে। তাহলে এবার তোমার একটা কাজ রইলো, তুমি খোঁজো হাউ টু রিভার্ট ফ্রম স্ন্যাপশট। এটা লিখে রাখো টাস্ক, যদি কেউ পারো তো করে দেখাও, খুঁজে দেখো নিজেরা, দেখি পারো কি। হ্যাঁ, এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, স্ন্যাপশটটা কিভাবে রিভার্ট করবো। হ্যাঁ, ওটা একটু খোঁজো নিজেরা, আমি এতটা দেখিয়ে দিলাম, তোমরা একটা কমান্ড খোঁজো, ঠিক আছে? স্ন্যাপশটটা থেকে কি করে রিভার্ট করতে হবে এটা নিজেরা খোঁজো, খুঁজে আমায় বলো। চলো নেক্সট, এবার যাচ্ছি আমরা स्नैपशॉट। एबार स्नैपशॉट बोलছি কি বলে, एलवीएम डिलीट করব। তাহলে एलवीएम डिलीट करने के लिए पहले आपको लिखना है एलएसबीएल के कहां-कहां एलवीएम है देख लो, वन बाय वन पहले अनमाउंट कर लो। তাহলে यू माउंट टेब VG1 LV1 VG1 LV1 किसी के साथ है? MNT के साथ LV1 माउंटेड है, LV2 VG2 কি বলছে নট মাউন্টেড, নট মাউন্টেড, এরকম কিছু নেই। আচ্ছা, LV3 এর সাথে VG2 LV3 LV3 LV4 LV4 LSBL के सब माउंटिंग চলে গেছে, আর কি বাকি রয়ে গেল? তাহলে এই কমান্ডটা লিখে নিতে হবে আমাদের। দেখো হাউ টু আনমাউন্ট LVM, হাউ টু আনমাউন্ট LVM। সব টেম্পোরারি মাউন্ট করেছিল, পার্মানেন্ট মাউন্ট করা ছিল। তো এই স্টেপ এই স্টেপ যাবো ডিলিট করতে এবার। এখানে দেখিয়ে দিল অলরেডি চলে গেছে মাউন্ট করে। হ্যাঁ, কানেকশন চলে যাবে। এবার এবার কি হবে বলো তো, যেই মুহূর্তে তুমি সিস্টেমটা রিস্টার্ট দেবে সিস্টেমটা অনই হবে না, এইটা হবে প্রবলেম, কারণ ও দেখছে মাউন্ট পয়েন্ট নেই,
এফএস ট্যাব দেখছে এন্ট্রি, কন্ট্রাডিক্ট হবে না, অনই হবে না, ও ভাববে কন্ট্রোল ডি, তোমাকে সিস্টেম প্যানিক দেবে। হ্যাঁ করবো তো, এই তো আনমাউন্ট করলাম ফার্স্টে মাউন্ট পয়েন্টটা। স্টেপ নাম্বার 2 তে আমরা যেটা করব, রিমুভ অল এলভিএম এন্ট্রি, লিখবো তো, আমি জানি তুমি এটা বলবে। রিমুভ অল এলভিএম এন্ট্রিজ ফ্রম fstab ফাইল, fstab file, then you remove LVM. এবার চলো fstab ফাইল খোলো, vim etc fstab, হলো? এটা হয়ে গেল আমাদের। এবার আমরা এলভিএমটাকে রিমুভ করছি, এলভিএস ও স্ন্যাপশটটাকে তো ওড়াইনি, আনমাউন্ট ডেভ, হ্যাঁ 70 স্ন্যাপ অন গেল। এবার চালাচ্ছি এলভিএস, অনেকগুলো স্ন্যাপ আমাদের এলভিএম রয়েছে, ওরাও এক এক করে। কমান্ড হচ্ছে এলভি রিমুভ, এলভি রিমুভ, LV1 বলছে এরকম তো নামে আমার কাছে কেউ নেই, বিজির নামটা বলতে হবে তো। দেখো, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু রিমুভ অ্যাক্টিভ অরিজিন লোকেশন, বাগলা হ্যাঁ গেছে। দেখো স্ন্যাপশটও গেল, এলভিএমও গেল, ঠিক আছে। LV2 Y, VG2 LV3 Y, VG2 LV4, পরিষ্কার লিখে নাও। হাউ টু রিমুভ এলভিএম, যে কোনো একটা কমান্ড লিখবে, আমি পুরোটা দিয়ে দিচ্ছি। হয়েছে? ধরুন আমার এই ভিজি এলভিএম বানানো আছে, আমি ধরুন ড্রাইভটাই মেনে দিলাম, চাকরি চলে যাবে সোজা করে, ছোট করে একটা, আর কিছু হওয়ার নেই। না এর জন্য এলভিএম এর উপরে তুই রেড ইমপ্লিমেন্ট করতে পারিস, রেড আছে তো, রেডও নেই সিলেবাসে যদিও। মানে স্টোরেজটা না আরএইচএল 8 এ খুব ভালো দিয়েছিল, মানে স্টোরেজের যে সলিউশন গুলো আছে, রেড, কোটা, এলভিএম রিসাইজ করানো, স্ট্র্যাটিস, ভিডিও, এগুলো আরএইচএল 8 এ খুব সুন্দর সিলেবাসে দিত পরীক্ষাতে। রেল 9 এর সময় কি ওদের মনে হলো, প্রথম তো কোপটা প্রথম স্টোরেজকে মারলো, লোকে পাস করতে পারছিল না অ্যাকচুয়ালি। মেন কথা হচ্ছে এইটা, ওদের ভাউচারটা বিক্রি হচ্ছিল না, ওই জন্য স্টোরেজটা বাদ দিয়ে দিল। এটা সহজ জিনিসটা ঢুকিয়ে দিল দু চারটে, আর ইজি মানে শক্ত জিনিসটা বাদ দিয়ে দিল। বাট এটা কিন্তু লোকের দায় পড়ে শিখে যেত ঠিক। এই যে রেড, এই যে কোটা, তারপর ধরো এলভিএম কে রিসাইজ করানো, ডেটা ডিস্ক অপটিমাইজার আছে, স্টোরেজ পুল বানানো আছে, সব একটা প্র্যাকটিক্যাল পরীক্ষায় আসে না, নেই। সার্টিফিকেশন হয়ে যাবে পরে কোম্পানি দিয়ে, সার্টিফিকেশন হয়ে গেলেও তো হবে না,
কোম্পানি দেখলে পদে পদে অপমান করবে, হ্যাঁ, অবশ্যই ওইটাই বলছি। এটা পাও না, তুমি স্টোরেজ ফুল বানাতে পারো না, এ মা এলভিএম বানাতে পারো না। এবার যেখানে তুমি ট্রেনিং করতে যাবে এক্সামের জন্য, ও কি করবে, একটা হার্ড ডিস্ক নেবে, ওই হার্ড ডিস্কটাকেই এলভিএম বানাবে, ওকেই রিমুভ করবে, ওকেই রিসাইজ করে। एलवीएम तो लॉजिक ওটা ছিল না। एलवीएम तो আমার কাছে मेरे पास एलवीएम का क्या कॉन्सेप्ट था कि मेरे पास 5-6 गो हार्ड डिस्क होगा जिसका बचा हुआ स्पेस लेके मैं एक लॉजिकल क्रिएट करूंगा पीबी, ওটা দেখাবেই না ওইটা করে। আমি তোমাদেরকে 4টে হার্ড ডিস্ক অ্যাড করে দেখিয়েছি, প্রাইমারি, এক্সটেন্ডেড ভলিউম, প্রাইমারি এক্সটেন্ডেড পার্টিশন, প্রাইমারি পার্টিশন, লজিক্যাল ভলিউম, তোমার গোটা ডিস্ক, র যার মধ্যে কোনো ফাইল, সব রকম বানিয়ে পিবি বানিয়েছি। ওরা কিন্তু এরকমটা দেখাবে না, দেখালে তো দেরি হবে না, একদিন 8 ঘন্টা এলভিএম শেষ। শুধু পাস করিয়ে দেওয়ার জন্য যে কটা প্র্যাকটিক্যাল লাগবে ওই কটাই দেখাবে, ওর বাইরে কিছু দেখাবে না। এরকম ভাবে হয় এটা। এত তো রোজ রোজ ব্যাচ আসবে না, ওরাও জানে আমি কিছু শেখাবো না, আসবে পাস করে বাড়ি যাও, সিম্পল ব্যাপারটা তাই। আমার একটা ছেলেকে আমি পাঠিয়েছিলাম, 2-4টেকে পাঠিয়েছিলাম, ওরা বলছে আমি যদি আপনারা যদি না পড়তাম এইখানে রেডারটা পয়সা খরচা করে, তাহলে ও যা শিখিয়েছে, কিন্তু যে যিনি শেখাচ্ছেন তিনি কিন্তু আরিফ সিএ, এমন না যে সে জানে না, এমন যে সে দেখাবে না, চূড়ান্ত প্রফেশনাল হয়ে গেছে ভদ্রলোক। আর তুই কিছু জিজ্ঞাসা করতে পারবি না, এমন গম্ভীর হয়ে থাকবে। আচ্ছা স্যার, কি আচ্ছা, রোহিত কিচ্ছু জানো না তুমি, চুপ করে বসো, এমন চমকে দেবে তুই আর ভাবি থাক, আমি বাড়ি গিয়ে পড়বো। এবার ওরাও যেহেতু এক্সামের কোশ্চেন গুলো বলে দেবে কিরকম কিরকম হয়, তুই বেশি খোঁচাতেও পারবে না তাকে, তোমাকে বললোই না, ফেল করে গেলা, তখন বলবে বেশি বেশি না, দরকার ছিল এটা না। থেকে মুখটা বন্ধ করে যা দেখাচ্ছে লিখে নাও, পরীক্ষায় পাস করে এবার যা শিখিয়ে দিয়েছি ব্যবহার করবে, ব্যাপারটা এরকম করতে হবে, বুঝলে? চলো আচ্ছা, এবার ভিজি রিমুভ করো। ভিজি রিমুভ খুব সহজ, ভিজি রিমুভটা সবচেয়ে সোজা। ভিজি রিমুভ VG1 गैसे, VG रिमूव VG2 लिखो। VG कैसे रिमूव करना है, रिमूविंग VG, VG रिमूव VG1। अच्छा, VG रिमूव VG1 হলো রে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এরপর এবার पीवी डिलीट करो। पीवी কিন্তু डिलीट হবে না, पीवी থেকে आपको वो पार्टीशंस को हटा देना है। पीवीएस যে কজন আছে, SDB1, SDC2 আর SDD1, তাহলে PV remove dev SDB1 SDB dev SDC2 dev SDD1। হলো কত নম্বর, 21 হলো রিমুভিং ভিজি, এটা 22 হবে, 23।
আছে? সবার লেখা আছে? চলো একটু এবার এলভিএম এর ডকুমেন্টেশন। এলভিএম স্ক্যান বা এলভি স্ক্যান, হ্যাঁ এলভি স্ক্যান টু এলভিএম এর ক্যাশ দেখবার জন্য কমান্ড হচ্ছে এলভি স্ক্যান। চালাও দেখি एलवी स्कैन, देखो এখন এইটা एलवीएम स्कैन, इससे आपका एलवीएम का ये दिखेगा कैश मेमोरी, एलवीएम कैश मेमोरी को भी इस्तेमाल करेगा। तो एलवी स्कैन कमांड से एलवीएम का आपको कैश मेमोरी दिखेगा। लास्ट लिखो हाउ टू सी एलवीएम कैश मेमोरी 24 to see LVM cache memory LV scan হচ্ছে কমান্ড। এই কমান্ডটা চালাও। কিভাবে এলভিএম ক্যাশে মুছে ফেলা যায়? কি হয়েছে? ঠান্ডা লেগে গেছে? কার? ওর? কি হচ্ছে বল। মাথায় হচ্ছে না মনে হচ্ছে? কানতে এরম ভাবে শুয়ে থাক, কান দিয়ে গড়ি বেরিয়ে জল তো গড়ি বেরিয়ে স্যার আপনার AWS এর ক্লাসের রেকর্ডিং বা ভিডিও কিছু পাওয়া যায়? কোন ব্যাচ তোমার? আমি 345 এ ছিলাম। ছিলে? এখন 261 এ গেছি। যখন হবে তখন পাবে, হবে তো, ম্যাডাম করাবেন তো, চিন্তা নেই। যখন হবে ম্যাডাম পড়ায় পড়াবে, শিখবে তিষ্ঠতি, সবাই শিখুক, তখনও শিখবে তুমি। ইন্টারনেটে AWS ভরে আছে, ভরে ভরে, শিখে ফেলো। প্রচুর সাইটস আছে, 100-200 ভিডিও এমনই দেখে ফেলা যায়, প্রচুর ভিডিওস রয়েছে, দেখো দেখো না। আচ্ছা এই পার্টটা হলো আমাদের এলভিএম, তাহলে ডান। কোনো ডাউট আছে কারো? কিছু বলো তাহলে। রোজ বল, কোনো ডাউট আছে? হ্যালো, এটা পুরো কনসেপ্টটা ছোট করে বলে দিন। একদম বলবো না। সামারি চাই, হ্যাঁ সামারি সব কিছু। আমারই পাওয়া যায় না তো এখানে। ছোট করে তো 3 দিন লাগেনি, 3 দিন লাগলো পড়াতে, দুদিন লাগলো পড়াতে। 4 ঘন্টাটা 1 মিনিটে কি করে বলবো? দেখ ভিডিও বসে বসে দিয়েছিস সব ভিডিও, ভিডিও আমিও দেখছি। ভিডিও দেখেছিস? ভিডিও দেখলে বুঝে যেতিস। তুই ভিডিও দেখেছিস? দিয়ে দিলে একটা। ওই তো সেই কি করে কি কি বলে? আরে ছেড়ে কাজ ভাই। আরে ওর মুখে দিকে দেখছিস কেন? প্রমোটারি করছিল, সেটাই দেখছিলাম ভিডিওটা কালকে। আর বলবো না এক্সাম্পল এ, ওই বুঝে গেছি আমি। ও বাবা, লোক। চলো যাই পরের চ্যাপ্টারে। ভিজি গুলো ক্রিয়েট করার সময় আমরা একটা ড্রাইভ থেকে আগে একটা পার্টিশন করে নিচ্ছিলাম, করে ভিজিটাতে। না, আগে পিভি থেকে ভিজি থেকে এলভি। আচ্ছা পিভি বানাবার সময় আগে তোমায় ড্রাইভ বানিয়ে নিতে হবে। ড্রাইভগুলোর মধ্যে যে ড্রাইভকে তুমি পিভিতে অ্যাড করতে চাইছো তার একটা কালেকশন বানাতে হবে। এবার টোটাল কালেকশন থেকে তোমায় ভিজি নিতে হবে। মানে আমি তোমাকে একটা খুব ইজি এক্সাম্পল বলি এখানটা। এটা এরকম যে দেখবে
এই তো শীতকাল পড়েছে, দেখবে বাজারে না পাটালি গুড় এসছে, পাটালি গুড় শক্ত শক্ত। এবার ধরো তুমি 500 পাটালি গুড় বাড়ির জন্য কিনতে চাইছো, ওর কাছে কোনো তালই কিন্তু 500 গ্রামের নেই দোকানদারের কাছে, ও একটা বালতির মধ্যে রেখেছে বা একটা টিনের মধ্যে রেখেছে। এবার ও কি করে, তোমাকে মানে জোড়া করে দেয়, একটা 100 গ্রামের তাল দিল, একটা 50 গ্রামের তাল দিল, 25 কম পড়ছে এটাকে ঠুকে ভেঙে দিল। এই যে পুরো কালেকশনটা ওর কাছে বালতির মধ্যে রয়েছে, वो जो पूरा कलेक्शन है, देखना आजकल दिन में ना वो गुड़ मिलता है जो हार्ड वाला गुड़ होता है, हमारा बांग्ला है उसको पाटाली गुड़ बोली है। देखो वो ना देखना, वो जो दुकान में चिड़े मुर्गी मिलता है ना वहां पे मिलता है, ठीक है। अभी उसमें क्या है कि वो एक भी जो चांक है वो 1 किलो का नहीं है या फिर 500 750 ग्राम का नहीं है। दुकानदार क्या करता है, उस डिफरेंट साइज ऑफ चंक एक बाल्टी के अंदर में रखता है या फिर एक कंटेनर के अंदर में रखता है, तो दैट कंटेनर इज पीबी। पीबी पीबी চিনিস তো কি, হ্যাঁ না 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 দেখেছিস, ওকে আমি আবার সামারি করব, আমি পাগল। तो इसको हम लोग बोलेंगे पीबी। এবার अभी सोचो, नाउ योर रिक्वायरमेंट इज टू create a VG or create or buy a VG or buy गुड़ of 750 ग्राम। अभी उसके पास में 750 ग्राम का एक नहीं है, या फिर वो लिक्विड नहीं है कि वो आपको डाल के देगा, दैट इज हार्ड। वो क्या करेगा, वो जिसमें वजन निकालता है ना वेट मशीन में, उसमें डिफरेंट साइज ऑफ एक एक करके देगा ताकि आपका 750 हो जाए। आपका वॉल्यूम भी वैसा ही है। पीवी के पास में कलेक्शन ऑफ डिफरेंट साइजेस अवेलेबल है, आपको जो चाहिए उसके हिसाब से वो क्या करेगा। सपोज मुझे सोचो कि मेरे पास एक 5 GB 10 GB 15 GB 20 GB का डिफरेंट साइज ऑफ है। अभी आपका रिक्वायरमेंट 22 GB का है, तो 22 GB बनाने के लिए वो कॉम्बिनेशन क्रिएट करेगा। सपोज 5 GB का एक आपको दिया, 10 GB का एक दिया, 15 GB हो गया, अगेन 7 GB का एक दिया, 22 GB हो गया। ये डिपेंड करता है आपका पीवी के अंदर कैसा कैसा साइज का है। तो आप जो लिए दैट इज VG, ठीक है। এবার তুমি বাড়ি গেলে, आप घर गए, आपका घर में उतना बड़ा टीन नहीं है कि उतना बड़ा बड़ा चंक रहेगा। व्हाट विल यू डू, इधर आप उसको गर्म करके लिक्विड बना लोगे, लिक्विड के हिसाब से आप बोयाम में डाल के रखोगे या जार में डाल के रखोगे, दैट इज योर एलवी। डिफरेंट साइज का गुड़ बना के रखो ना, তাই তো নাকি, बस यही तो है, আর তো কিছু না, বুঝলি ঘন্টার মাথা। এই পার্টটা ক্লিয়ার, কারো কোনো আপত্তি আছে? চলো একটা ছোট্ট প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই, তাহলে আজকে হয়ে যাবে। এই মেশিনটা ইন্টারনেট আছে? আচ্ছা কলা আছে। নমস্কার স্যার। নমস্কার, কেমন গেলে? হ্যাঁ কেমন ঘুরলে গো? হ্যাঁ ওয়েদার বিন্দাস ছিল, ঠিক আছে, কম লাগছে। এখন 1-2 দিন তোমার একটু লাগবে এই কথা। আরে পুরো 3 2 এরকম তাহলে তো সেই আর মানে প্রচন্ড গা চুলকাবে নেই, কলকাতা পর্যন্ত এসিতে পুরো যেই বেরিয়েছি ও আউটস্ট্যান্ডিং গরমটা লেগে গেল, গাফার জ্বালা করে পুরো, জ্বালা মানে চিচি করছিল কালকে। তো মানে ওই মালদারা পেরোলেই গরম লাগাটা শুরু হয় মেনলি, মালদা শিলিগুড়ি থেকে গরম হচ্ছে, তারপর এসিতে স্পেশালটা দিচ্ছি, এটা আলাদা কথা। আমার পর থেকে কলকাতা নয়, এই যে পেটটা কমে গেছে এবার, ব্যাস কমে গেছে কমে। এই পাহাড়ে গেছিলে পেট কামালে নাকি? আমি কদিন ভুলিয়ে হেঁটেছো নাকি? পার ডে 8000 10000 করে স্টেপ মেরেছি। বাহ, তাহলে তো ঠিকই আছে, তাহলে কমে গেছে, এই তো কমে গেছে 9 কিলোমিটার ব্যাস। রেগুলার, কোনো গল্প না। এখানে একটু প্রবলেম হয়, পুরনো অভ্যাস হয়ে যাবে ওটা, একবার গেলে একবেলা হাঁটলে মোটামুটি। দমটা প্রচন্ড হয়ে গেছে, ওটা একটা প্রবলেম। কপুর নিয়ে হাঁটতে হতো আর কি করছো তোমরা, তো মুম্বাই ট্রেকটা করলে না, মেন ট্র্যাক তো ওটাই।
হ্যাঁ মোবাইল ট্রেনগুলো আমার তো কয়েকটা ট্রেন আছে পচা ট্রেকে গেছিল ওদেরকে নিয়ে যেতে উঠে যাবে মানে পুরো এরকম সরু রাস্তা এই পুরো জলের মধ্যে পুরো জল ছাড়ে দেয় এমনি সোজা না এরকম ভাবে তাকালে না পুরো কিচ্ছু নেই কিচ্ছু নেই নীলগিরি এগুলো শহরটিতে কয়েকটা আছে। হ্যাঁ। আচ্ছা চলো নেটওয়ার্ক চেঞ্জ ঠিক আছে করে দেবো নেটওয়ার্ক একটা চেঞ্জ কি আছে আমরা একটা ওয়েব কনসোল দেখবো আজকে হ্যাঁ वेब कंसोल माने होच्छे कि हम लोग का जो सिस्टम है ना ये वाला ये सिस्टम को हाय गुड मॉर्निंग रोहित दिनाक শিখছে কোথায় যাবো খালাটা দিয়ে যাও নেট আসছে একটা প্যাকেজ ইনস্টল করব আগে হ্যাঁ প্যাকেজটার নাম হচ্ছে আচ্ছা এই মেশিনটা রেজিস্টার করা ছিল হ্যাঁ তুই তো বলে দিস সবেতে হ্যাঁ কত রেজিস্টার করা যায় দেখ ও স্যার সবাই না আমি যেটা বানিয়েছিলাম ওটা VMware এ ছিল দেখো এই মেশিনটাকে ফার্স্ট আমরা রেজিস্টার করে নিচ্ছি ঠিক আছে সাবস্ক্রিপশন ম্যানেজার রেজিস্টার কি করব বলছে অলরেডি রেজিস্টার সত্যি ঈশানকে আমি সন্দেহ করে ভালো করিনি চলো DNF ইনস্টল ককপিট স্টার -y বলবো না দেখ না তুই খালি কমান্ডটা লিখে ফেল DNF install cockpit star -y হ্যাঁ তো ওখান থেকে বেরিয়ে আয় আগে খাতা পাতায় তুলসি ফার্স্ট ওখান থেকে বেরিয়ে আয় খালি কমান্ডটা লেখো DNF install cockpit star -y কি হয় ইনস্টল হলে আমি দেখাচ্ছি যারা বলে রেডের গ্রাফিক্স নেই এই সেই আগে এটা করে চমকে দেবো আজকে এরকম হতে পারে যে আমার মিনিমাল আছে এবার আমি প্যাকেজ ইনস্টল করে করে এমন একটা পর্যায়ে এলাম শেষে গ্রাফিক্যালি চলে আসে একদম ওই 700-800 প্যাকেজ ইনস্টল হবে আর কি কালকে ছেলেগুলো বলছে নতুন ব্যাচটা কালকে শুরু করলাম বিকালে 4-6টায় বলছে কি না কত টাইম লাগছে ইনস্টল আজকেই গ্রাফিক্সের মুখটা একবার দেখে নাও এরপর থেকে মিনিমাল ইনস্টল করবো আর রিমোটে টানবো বলছে এত টাইম লেগে গেল আধ ঘন্টা লেগেছে 9.5 এসছে নতুন আধ ঘন্টা লেগেছে ইনস্টল হতে বেশ বলছে অনেক টাইম লাগছে এই সেই দাঁড়া এই প্রথম আর এই শেষ VM বানালাম আর তো VM বানাবো না VM তো রেডি করা গেছে কেন ফালতু বানাতে যাবো তুই বানাকে যা আমি তো আর্ধেক দিন VM বানাবোই না AWS খুলে ফেলবো প্রথম বেসিক কমান্ড তো চলবেই না এই খালি হাতে করে মাউসটা ধরা অভ্যাস আছে তার জন্যই যা গ্রাফিক্সটা ইনস্টল করলাম ফার্স্ট টাইম এরপর আর করবো না এটা কি হচ্ছে ট্রানজাকশন হোক 4-6টা সৌভিকরা কে সাইড এটা কে আমাদের কাছে আমাদের ব্যাচে যারা আছে না হ্যাঁ বলছে আমাদের ব্যাচে একজন আছে সাইড বলে একটা ছেলে ও বললাম যে না করার মতন সময় অর্ধেক দিন থাকে না बेचारा भालो चले आए सब्यसाची बोले हमारा अगर कल हो ये जाता हम लोग clear ने एक तो पैकेज ठीक है। इंस्टॉल किया है और एक जिससे और कैंडिडेट तुम लोग मेरा का ये तुम्हारे वाला साथ ही सिस्टम भेजेंगे। को ठीक है, मैं दो लोग का join। वेब कंसोल के थ्रू एक्सेस कर ठीक सकता है हाँ
ठीक है, आज और कल में মানে फाइनल हो जाएगा। ব্রাউজার বেসড অ্যাক্সেস ठीक है, 25 में হবে बोल दी हूँ, পুরো वो গ্রাফিক্যালি। रेडी है, ठीक है। কিভাবে করবে দেখো, ठीक, ओके। সেটিংসে যাচ্ছি। थैंक यू सर। अरे मैडम कोई बात नहीं। आयुष फोन किया था कल, देखिए जल्दी से। नेटवर्क में गए, यहाँ पे नेट से आप होस्ट ओनली में कर दो, ठीक है। NMCLI CONAP ENP0 IP উঠে গেছে, IP স্পেসে কত IP তুললো 56.101, তাই তো? কিচ্ছু করবে না, सिंपल ब्राउजर ओपन करो फिजिकल सिस्टम पे, पहले चेक करो कनेक्टिविटी विद द फिजिकल सिस्टम। पिंग 192.168.56.101 পিং পাচ্ছে, পিংটা থামাও, কোনো একটা ব্রাউজার ওপেন করো, দেখো 192.168.56.101:9090 is the port number for cockpit, মারো এন্টার। বলছে আনএবল টু কানেক্ট, সাহস কি করে হয় তো? one 9090 ঠিকই তো ছিল। ও সার্ভিসটাই তো অন করিনি, এক্সট্রিমলি সরি। দেখো systemctl status cockpit, कॉकपिट এটা হচ্ছে সার্ভিসটার নাম। সার্ভিসটা ইনঅ্যাক্টিভ আছে তো, हम लोग इसको क्या करेंगे, enable - now, ऐसे अभी एक बार सर्विस का स्टेटस चेक करो, एक्टिव हो गया है। मैं लिखिए दीजिए, कोनो चिंता नहीं, 1 मिनट दाঁড়াও, এই যে জাস্ট একবার রিফ্রেশ করো, আছে অ্যাডভান্সড অ্যাকসেপ্ট, দেখে নাও। ইউজার নেম কি আছে তোমার, রুট রেড হ্যাট, এটা কি ছিল, এটা আমার মেশিনটা स्टूडेंट रेड हैट, ये देखो ये है आपका रेड हैट का वेब कंसोल। तो अगर अभी आपका सिस्टम कोई भी ऐसा जगह पे है जहां पे एक डेटा सेंटर है, बट आप ऑन द गो अपना सर्वर को एक्सेस करना चाहते हो, आपके पास एक डेस्कटॉप सिस्टम नहीं है कि आप उसको रिमोट एक्सेस कर लोगे, यू वांट टू एक्सेस योर सर्वर फ्रॉम ए मोबाइल और यू वांट टू एक्सेस योर सर्वर फ्रॉम ए टैबलेट, যেতে যেতে গ্লিমস দেখে নিতে চাইছি, तो यू कैन यूज दिस, এই সার্ভিসটা আমরা ইউজ করতে পারবো। ये पूरा ब्राउजर में चलेगा, इसके लिए कोई भी एप्लीकेशन नहीं चाहिए होगा, कुछ भी नहीं, সিস্টেম আগে থেকে ককপিট সার্ভিসটা এনেবল রাখতে হবে। তো টপ টু বটম সবকিছু করা যায় এখানে। এই যে টার্ন অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস, পাসওয়ার্ড ফর স্টুডেন্ট দিয়ে দাও রেড হ্যাট, অথেন্টিকেট, এই যে sudo rs फाइल দিতে হবে এখানে, sudo ers फाइल का कोई भी इसको देना पड़ेगा। अच्छा, यहाँ पे क्या क्या कर सकते हैं, गो टू नेटवर्किंग, यू कैन सी फायरवॉल को एनेबल डिसेबल कर सकते हो, वर्चुअल मशीन स्ट्रेट अवे एक वर्चुअल मशीन तक बना सकते हो इधर पे। हाँ, यहाँ पे यूजर अकाउंट क्रिएट, कोई आपको बोला कि हेलो एक আমার यूजर বানিয়ে দিবি, बोले भाई আমি तो ऑफिस में नहीं, ठीक है दाঁড়া बोल के आप क्या करोगे, वेब कंसोल एक्सेस करके यहाँ से सिंपल न्यू यूजर का ऑप्शन है यहाँ पे। ये तो এটা যেহেতু रूट लॉगिन নয়, तो दैट्स व्हाई आपको नहीं दिखा रहा है, बट यू कैन क्रिएट योर रूट लॉगिन। तो তোমাদের একটা ছোট টাস্ক আমি দিচ্ছি এখানে, সেটা হচ্ছে দুটো কাজ আজকে দিলাম। এক হচ্ছে কি বললাম, এলভিএম থেকে কি একটা, from LVM, अच्छा एलवीएम का स्नैपशॉट और हाउ टू एनेबल रूट एक्सेस फॉर कॉकपिट, रूट एक्सेस कैसे एनेबल करना है कॉकपिट के लिए, ठीक है। कॉकपिट का रूट एक्सेस आपको एनेबल करना है, यहाँ से क्या क्या सर्विस चल रहा है, सेशन का रिकॉर्डिंग आप देख सकते हो, और भी बहुत सारे ऑप्शंस इधर पे आ जाएंगे अगर आप रूट से लॉगिन करते हो तो। अच्छा, आप अगर अपना सिस्टम पे ब्राउजर बेस्ड करते हो तो आपका एक नहीं मल्टीपल सिस्टम को आप यहाँ पे 1 by 1 एक्सेस माने यहाँ पे बना के रख सकते हो। क्या रकम, देखो ये यहाँ पे ये आपका नाम है ना student@localhost,
अब इस लोकल होस्ट के ऊपर क्लिक करने से देखो यहाँ पे ऐड न्यू होस्ट करके ऑप्शन आ रहा है. यू कैन क्लिक ऑन ऐड न्यू होस्ट. यू कैन गिव द आईपी एड्रेस ऑफ योर सेकंड वर्चुअल मशीन और सेकंड सिस्टम या यूजर नेम ऐड পরেরটা এখানে অ্যাড হয়ে যাবে. এটা ডিলিট করা যাবে ওইটা ওটা কেটে দিলে এটা এখান থেকে কেটে দে তাহলে তো হয়ে যায়. এটা সেশন থেকে লগ আউট করে দে. ঠিক আছে, তো এইভাবে করা যেতে পারে. সো ওটা স্যার এক্সাক্ট এটা কি গ্রাফিক্যাল? পুরোটাই গ্রাফিক্যাল, এখানে কোনো কমান্ড নেই. এবার তুমি তুমি যদি চাও তাহলে রুট অ্যাক্সেসটা এনেবল করে এবার এখানে তুমি সার্চ করো যে হাউ টু এনেবল রুট অ্যাক্সেস ফর ককপিট. as root user open etc cockpit disabled users file এই যে কি these allowed users এখানে একটা ফাইল আছে, এটা খুলতে হবে. এই দেখো এখানে তুমি এসো vim etc cockpit disallowed user এখানে root রয়েছে, খালি সরিয়ে দাও. সরিয়ে ফাইলটাকে সেভ করে সার্ভিসটাকে একটা রিস্টার্ট দিয়ে দাও. হয়ে গেল. এবার একবার অ্যাক্সেস করো রুট. ঢুকে পড়েছি রুট দিয়ে. এবার দেখো প্রচুর অপশন পেয়ে গেলে. যদি তোমার মনে হয় যে আমার কমান্ড লাইনটা খুব দরকার, লাস্টে টার্মিনাল অপশন রয়েছে. এই যে টার্মিনাল, ब्राउजर ही चलবে টার্মিনালটা, तो आपको कोई एक्स्ट्रा कुछ करने का जरूरत नहीं है. ठीक है, यहाँ से आप फाइल ब्राउज कर सकते हो, क्या क्या फाइल्स है. हाँ, यहाँ से आप एप्लीकेशंस देख सकते हो, क्या क्या एप्लीकेशन इंस्टॉल्ड है. आप यहाँ से वर्चुअल मशीन क्रिएट कर सकते हो. हाँ, कंटेनर कॉन्फ़िगर कर सकते हो. नेटवर्किंग पूरा देख सकते हो. देखो এটা তোমার পুরো নেটওয়ার্কিং আছে. হ্যাঁ, তারপর ইউজার কোথায় দেখো অ্যাকাউন্ট আছে না, अकाउंट पे जाके आप यहाँ से क्रिएट न्यू अकाउंट बनाते पारो. ধরো मैं एक ईशान बोल के अकाउंट বানিয়ে দিচ্ছি, এখানে यूजर आईडी मेंशन कर सकते हो, पासवर्ड दे सकते हो, रेड हैट करके क्रिएट कर दो. বলছে উইক পাসওয়ার্ড ও কনফার্ম করে দিন. ईशान आ गया. ऐसे करके आप कर सकते हो. So this is how you can use cockpit. এখানে তুমি কোনো ইমেজ বিল্ড করতে পারবে. ओएस बिल्ड আছে, ओवरव्यू देखते पारो सिस्टमेर पूरा डिटेल्स, आपका हार्डवेयर क्या है, नाम क्या है, डोमेन क्या है. এখানে রিএলএমডি এটা একটা উইন্ডোজ ডোমেনের সাথে আমি এটাকে অ্যাড করেও দেখাবো. এগুলো আমাদের বাকি আছে সার্ভার এন্ডের প্র্যাকটিক্যাল কিছু. আগে আমি বেসিক জিনিসগুলো দেখিয়ে নিই পুরো, তারপর আমি এগুলো কিছু এক্সট্রা জিনিস দেখিয়ে দেবো. এই যে हार्डवेयर डिटेल्स, आपका ब्रिज क्या है, इंटेल कॉर्पोरेशन है, क्या वर्चुअल बॉक्स है, क्या सीपीयू है, पूरा डिटेल यहाँ पे दिख जाएगा. कोई कमांड लिखने का जरूरत नहीं है. You can simply log into your cockpit and you can see this. ठीक है, यहाँ पे AC Linux कॉन्फ़िगर कर सकते हो. ये एक अनदर फायरवॉल है. यहाँ पे कोई सिस्टम का अपडेट चेक कर सकते हो, सब्सक्रिप्शन भी कर सकते हो इधर से. সার্ভিসে যাবে বলুন এলাম ডিএনএ তুই এই লালটা দেখেছিস বলে বলছিস তো? হ্যাঁ, ভেবেছিলাম এই মেশিনটা ইন্টারনেটে কানেক্টেড নেই তাই এটা দেখাচ্ছে. সফটওয়্যার আপডেট নেবে, but as it is not connected to internet it is unable to download the cockpit service. ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এই অবধি রাখলাম আজকে. নেক্সট ডে উইল ফ্রেশলি স্টার্ট উইথ প্যাকেজ ম্যানেজমেন্ট. ঠিক আছে, নেক্সট ডের জন্য একটা হেডিং দিয়ে রাখো, প্যাকেজ ম্যানেজমেন্ট আমরা নেক্সট ডে করব. এই পার্টটা আমাদের হয়ে গেল. এবার আমরা স্টার্ট করব বড় চ্যাপ্টার আরেকটা, প্যাকেজ ম্যানেজমেন্ট. এই প্যাকেজ ম্যানেজমেন্ট চ্যাপ্টারের জন্য আমাদের দুটো সিস্টেম লাগবে. এইবার নেটওয়ার্কিং শুরু হবে এখানে. ওই access.radar.com আছে না? ওসব আর লাগবে না. হ্যাঁ, ওই ওয়েবসাইটে গেলে মানে আমি ঠিক মনে আসছে না, ওর একটা দিতে গেলে আপনার ওই নামে যতগুলো সিস্টেম রেজিস্টার আছে দেখাবে, আর তার সাথে এরকম যে এরকম ডিটেইলস, মানে এতটা ডিটেইলস আই থিংক দেখাবে না, বাট ডিটেইলস দেখাবে ঠিক তো, কতটা এই তো CPU. এই তো আমি দেখিয়ে দিচ্ছি করতে দেখা.
access.redhat.com এ গেলি, আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো, এই তো এখানে তুমি সাবস্ক্রিপশনে যাও, ঢোকো, ধরো আমি লিখছি রাজাবাবু ডট এই যে সিস্টেম ইনভেন্টরি আছে না, এখানে যেতে হয়। এই যে এই মেশিনটা আমার ইনস্টল করা আছে এখানে, হ্যাঁ এখানে তুমি দেখতে পারবে যে তোমার কি কি সিস্টেম আছে। এই ওয়ার্ক স্পেসে যেতে পারো, এখান থেকে ইমেজে যেতে পারো, যদি কোনো ইমেজ থাকে এখানে তোমার, এই যে সিস্টেম কনফিগারেশন, রিমোট হোস্ট, তুমি চাইলে এখান থেকে কোনো রিমোট হোস্টকে কনফিগার করতে পারবে। তোমার ড্যাশবোর্ডে চলো, ড্যাশবোর্ড, কোনো ইনসিডেন্ট থাকলে এখানে দেখা যাবে। এই যে CentOS 7 বন্ধ হয়ে গেল, প্যাচ যদি কিছু চাও, ইনভেন্টরিতে গেলে তোমার সিস্টেমস কোনটা কোনটা রেজিস্টার করা আছে এখান থেকে দেখা যাবে। এই যে আমার এই মেশিনটা রেজিস্টার করা আছে, আমি চাইলে ডিলিট করতে পারি এখান থেকে। এই যে এখানে অ্যাড টু ওয়ার্কস্পেস, আর ডিলিট করলে কি ওইখান থেকে সাবস্ক্রিপশনটা সরে যাবে? হ্যাঁ এই যে ইনসাইড হাইফেন ক্লায়েন্ট হাইফেন হাইফেন আনরেজিস্টার, এটা একটা নতুন কমান্ড দিয়েছে রেডার থেকে, ঠিক আছে, এখান দিয়ে করতে পারো। এই হচ্ছে, এরম ভাবেও দেখতে পারি আমরা। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখছি, এই পর্যন্ত সবার